আজ তোমাদের বলবো এমন একটা গল্প যে গল্পে ভয় আসে ছুঁয়ে, আর তুমি চাইলেও আর ফিরতে পারবে না স্বাভাবিক জীবনে, কারণ আত্মারা অপেক্ষায় আছে। শুধু বলো চকচমি। ক্যামেরা ধীরে ধীরে ঢোকে একটা বাড়িতে, সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড শহর। ভেতরে একটা হাউস পার্টি চলছে, আলো কম, কিন্তু কিশোরদের চিৎকার, মিউজিক আর মদের গন্ধে বাতাস ভারী। আমরা দেখি ডাক নামের একটা ছেলে, সে ভিড় ঠেলে ভেতরে যাচ্ছে। তার ভাই কোলে, এক ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসে। ডাক বারবার ডাকে, কলে, দরজা খোল, সবাই তোর জন্য চিন্তিত। কোল দরজা খুলে বেরিয়ে আসে, চোখে অদ্ভুত দৃষ্টি, গায়ের কাপড় এলোমেলো, আচরণ অস্বাভাবিক। পরের মুহূর্তেই কোল তার ভাই ডাককে ছুরি দিয়ে মারে, তারপর সামনে দাঁড়িয়ে থাকা সকলের চোখের সামনে নিজের গলায় ছুরি চালিয়ে দেয়। চারপাশে চিৎকার, রক্ত আর বিশৃঙ্খলা। সিন 2, মিয়া এবং শোকের ছায়া। এখন আমরা মিয়া নামের মেয়ে চরিত্রের সঙ্গে পরিচিত হই। 17-18 বছরের এই কিশোরী নিজের গাড়িতে বসে, সে একটা রাস্তার পাশে আহত কাঙ্গারু দেখে, দয়া করে মেরে ফেলার সাহস পায় না। এই ছোট দৃশ্য আমাদের জানিয়ে দেয় মিয়া দুঃখের মধ্যে আছে, আবেগপ্রবণ, ভীতু। বাসায় ফিরে দেখি তার বাবা ম্যাক্স, কিন্তু তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। মিয়ার মা কিছুদিন আগে আত্মহত্যা করেছেন, সেই শোক আজও মিয়ার হৃদয়ে গেঁথে আছে। মিয়া বাসায় না থেকে তার বন্ধু জেড আর জেডের ছোট ভাই রাইলের সঙ্গে বেশি সময় কাটায়। রাইলে মিয়াকে খুব পছন্দ করে। জেডের বয়ফ্রেন্ড ড্যানিয়েল আগে মিয়ার সঙ্গেই ছিল। তাদের মাঝে একটা অস্পষ্ট দূরত্ব ও টান আছে, হাতে ভর করে আত্মার ছোঁয়া। মিয়া ও জেড এক পার্টিতে যায়, যেখানে হেইলি ও জশ নামের দুই তরুণ এক অদ্ভুত খেলা চালাচ্ছে। টেবিলের ওপর রাখা আছে একটা কাটা মৃত মানুষের হাত, গ্লাস দিয়ে মোড়া, যেন পাথরের মতো। নিয়ম সহজ, হাতটা ধরো, বলো টক টু মি, এরপর বলো আই লেট ইউ ইন। আর দেখো আত্মারা কিভাবে তোমার মধ্যে ঢোকে। তারা 90 সেকেন্ডের বেশি আত্মাকে ভেতরে থাকতে দেয় না, না হলে সেটা চিরকাল থেকে যেতে পারে। সবাই মজা পায়, ড্যানিয়েল, জেড, হেইলি হাসে, কিন্তু মিয়া প্রথমবার নিজে হাত ধরার পর একটা ভয়ঙ্কর মুখের আত্মা তার সামনে আসে। সে বলে আই লেট ইউ ইন। পরক্ষণেই মিয়ার চোখ পাল্টে যায়। সে উচ্চস্বরে কিছু বলে, হাসে, ভয়ানক ভঙ্গিতে তাকায়। তার আচরণ পাল্টে যায়। 90 সেকেন্ড শেষ হতেই সবাই টান দিয়ে তাকে আলাদা করে। তারা এটা মজার খেলা ভাবে, কিন্তু মিয়া এক ভিন্ন অভিজ্ঞতা অনুভব করে। পরবর্তী রাতে আবার তারা একত্রিত হয় এই খেলা চালাতে। সবাই একে একে হাত ধরে আত্মা ডাকে আর একে একে ভেতরে নেয় তাদের। মিয়া আবার চায় চেষ্টা করতে। সে এবার এমন এক আত্মাকে দেখে যেটা তার মাকে চেনে বলে দাবি করে। আত্মা বলে, শি ডিডন্ট কিল হারসেলফ, শি ওয়াজ টেকেন। মিয়া হতবাক। এ কি সত্যি তার মায়ের আত্মা, নাকি আত্মা তাকে ব্যবহার করছে? রাইলে, ছোট্ট ছেলে, এত কিছুর পরেও নিজেও চেষ্টা করতে চায়। প্রথমে সবাই মানা করে, কিন্তু অবশেষে সে টক টু মি বলে হাত ধরে। হাত ধরার সঙ্গে সঙ্গে রাইলের চোখ পাল্টে যায়। তার মধ্যে ভয়ানক এক আত্মা ঢুকে পড়ে, কি যেন ফিস ফিস করে, কি যেন ঠোঁটে বলে। সে হঠাৎ নিজের মুখে ঘুষি মারতে থাকে, চিৎকার করতে থাকে, তারপর নিজের মাথা দেয়ালে ঠুকিয়ে ফাটিয়ে দেয়। সবার চোখের সামনে রক্তারক্তি। হাসপাতালে নেওয়া হয় রাইলেকে। সে কোমায় চলে যায়। মিয়া ভেঙে পড়ে। তার মনে হতে থাকে সে দায়ী। তার দুঃখ, তার অতীত, তার শোক যেন এক অন্ধকার দরজা খুলে দিয়েছে, আর সেই দরজা দিয়েই আত্মারা এসেছে। সে আবার হাত ধরতে চায়, নিজের মায়ের সঙ্গে কথা বলার আশায়। মিয়া বিভ্রান্ত অবস্থায় ড্যানিয়েলের পাশে ঘুমাতে যায়।
মাঝরাতে সে জেগে দেখে ড্যানিয়েল ঘুমিয়ে আছে। কিন্তু হঠাৎ তার সামনে হাজির হয় এক নারী আত্মা, নগ্ন শরীরে, ফোঁটা ফোঁটা রক্তে ভেজা, দাঁত বের করে হাসছে। মিয়া ভয় পেয়ে যায়, কিন্তু সেই আত্মা তার সঙ্গে মুখ ঘষে, শরীর স্পর্শ করে। ভয়াবহ এক মুহূর্ত। পরদিন সকালে ড্যানিয়েল জেগে উঠে দেখে নিয়া তার পায়ের আঙুল চুষছে। ড্যানিয়েল দৌড়ে পালায়। সেভাবে মিয়া পাগল হয়ে গেছে। নিয়া বিশ্বাস করে আত্মারা এখনো রাইলেকে আটকে রেখেছে। সে হেইলি ও জসকে খুঁজে বের করে তারা বলে তারা হাতটা ফেলে দিয়েছে কারণ এটা বিপজ্জনক। কিন্তু মিয়া নাছোড়বান্দা, সে হাতটা খুঁজে পায়। পুনরায় আত্মাকে ডাকতে গিয়ে সে দেখে রাইল একটা জায়গায় আটকে আর আত্মারা ওকে কামড়ে দিচ্ছে। তার হাত ভেঙে গেছে, রক্তে ভরা চোখ। আত্মারা মিয়াকে বলে ওর কষ্ট কমাও, ওকে মুক্তি দাও। এখানে মিয়ার মধ্যে শুরু হয় ভয়ঙ্কর বিভ্রান্তি। সে আর বুঝতে পারে না কোনটা বাস্তব, কোনটা আত্মার ধোঁকা। তার সামনে তার মার মতো এক আত্মা এসে বলে, তুমি রাইলেকে কষ্ট দিচ্ছ, ওকে মুক্তি দাও, ঢেলে দাও। মিয়ার চোখে ভেসে ওঠে, রাইল যেন অনুরোধ করছে তাকে সাহায্য করতে। মিয়া মনে মনে স্থির করে ফেলে রাইলেকে বাঁচাতে হলে তার শরীর থেকে আত্মাকে চিরতরে বের করতে হবে। তাই সে চুপি চুপি জেরো তার মায়ের বাসায় ঢুকে পড়ে। রাইল ও কোমায় অক্সিজেন মাস্কে শুয়ে মিয়া তাকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে রওনা হয় রাস্তার ধারে, একটা হাইওয়ের কাছে। তার মনে হচ্ছে যদি সে রাইলেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়, আত্মা শরীর থেকে বেরিয়ে যাবে। সে রাইলেকে ঠেলার জন্য এগোয়, কিন্তু হঠাৎ সে তারই প্রতিচ্ছবি দেখে, কি যেন ভেতর থেকে থামিয়ে দেয় তাকে। সেই মুহূর্তে ক্যামেরা ধীরে ধীরে পিছিয়ে যায়। রাস্তায় কিছু একটা পড়ে যায়, কিন্তু সেটা রাইলে না, সেটা ছিল মিয়া নিজে। কিছুক্ষণের জন্য সব নীরব। হাসপাতালের বিছানায় রাইল ধীরে ধীরে জেগে ওঠে। জেরু তার মা কাঁদতে থাকে, স্বস্তির নিঃশ্বাস। কিন্তু অন্যদিকে আমরা দেখি মিয়া এখন এক অদ্ভুত জগতে আছে। একটা অন্ধকার করিডোর, চারপাশে আলোর ছোট ছোট ঝলক। কেউ তাকে দেখতে পাচ্ছে না। কিছু সময় পর মিয়া দেখে অন্য একটা জায়গায় অন্য একটা ছেলে সেই কাটা হাতটা ধরে আছে। বলে, Talk to me. মিয়া তাকিয়ে থাকে। এখন মিয়াই হয়ে গেছে এক আত্মা, অন্য মানুষদের সঙ্গে কথা বলার অপেক্ষায় থাকা। কখনো কখনো আমরা যাদের ফিরে পেতে চাই তারা ফিরে আসে ঠিকই, কিন্তু সঙ্গে করে আনে এমন কিছু যা আমাদের জীবনের শেষ সিদ্ধান্তে ঠেলে দেয়। মিয়ার গল্পটা ছিল ভয় আর ভালোবাসার বিভ্রান্তির মধ্যে আটকে পড়া এক প্রাণবন্ত যুবতীর আত্মাপ্তি। তুমি কি সাহস পাবে পরের বার হাতটা ধরতে আর বলতে, টক টু মি?